আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিজলি কেবলস নিবেদিত রমজানের সওগাত। অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা তানভীর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আপনাকে প্রিয় দর্শক শ্রোতা, টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন। মোবাইলেও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকের আয়োজনে করবেন। আপনাদের প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ আমাদের এই আয়োজন থেকে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করতে চাই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন যে রমজানুল মুবারক আমাদের মাঝে দিয়েছেন, সেই রমজান কিন্তু আমাদের মাঝ থেকে একে একে বিদায় নিয়ে চলেই যাচ্ছে। কিন্তু আমরা রমজানের যে মূল স্পিরিট, যে শিক্ষা, যে তাৎপর্য, এটা আমরা কতটুকু আমরা নিজের জীবনে গ্রহণ করতে পেরেছি, এটি কিন্তু আমাদের এখন আলোচ্য এবং বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমরা কতটুকু আমরা গ্রহণ করতে পেরেছি। আমরা এই বিষয় নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা আপনার কাছে যাচ্ছি যে আসলে আমরা এই সিয়ামের মাধ্যমে যে শিক্ষাটা অর্জন করতে চাই, সেই শিক্ষাটা তো আমরা জানি যে এটা তাকওয়া অর্জন করা যায়, এবং আল্লাহ বলছে যে এই সিয়ামের মাধ্যমে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তার মানে সিয়াম পালন করলেই যে তাকওয়া অর্জন করা যাবে তা কিন্তু নয়, সম্ভবত। মানে সিয়ামের সাথে কিন্তু আরও অনেক কিছু বিষয় জড়িত আছে। যেমন আমরা যে একটা হাদিসের মধ্যে রয়েছে মাল্লাম ইয়াদা কওলা জুর, বলা হয়েছে যে যে ব্যক্তি মিথ্যা কথা এবং কাজকে ছাড়তে পারলো না, তার সিয়াম পালনের কোনো প্রয়োজন নেই। তাহলে মিথ্যা কথা বলছে, তাহলে সুদ, ঘুষ, এই ধরনের দুর্নীতি, যে ব্যক্তি হালাল ইনকাম থেকে যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু সিয়াম পালন হবে না। আমাদের যেমন সিয়াম আমরা না খেয়ে রোজা রাখছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তেমনি আমরা কিন্তু অনেক জিনিস, এটা হালাল জিনিসও আমাদের জন্য হারাম হয়ে যায়। হ্যাঁ, যেমন আমাদের পানাহার করা আমাদের হারাম, মানে দিনের বেলা আমরা আর খেতে পারবো না, এটা হারাম। কিন্তু আমাদের কিন্তু হারাম জিনিসটা আবার ফির আমরা ভক্ষণ করতেছি। দেখা যাচ্ছে আমরা অনেকে সুদের সাথে জড়িত, আবার সিয়ামও রাখছি। আবার দেখা যাচ্ছে যে আমরা আপনার ঘুষের সাথে জড়িত, আবার আমরা সিয়াম পালন করছি। ঘুষ কিন্তু মানে এটা রোজার সময়ও হারাম, রোজার বাইরেও কিন্তু হারাম। তাহলে আমরা রোজা রেখে হালালটা বর্জন করছি, কিন্তু আমরা হারামটা আবার খাচ্ছি। তাহলে কীরকম আমরা সিয়াম আমরা পালন করলাম? তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সিয়ামটা আসলে সত্যিকার হতে হলে কি করা প্রয়োজন, এই বিষয়ে আপনার কাছে কথা শুনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নং আয়াতে উল্লেখ করতেছেন, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো। এখানে তাকওয়া শব্দের অর্থটা কি, যে আমরা যদি একটু লক্ষ্য করি, তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়। তা আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করতে হবে। এখন আমি আল্লাহ তাআলাকে ভয়, এই শব্দ মনের ভিতরে আনলাম, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করতেছি না যে আল্লাহ তাআলা আমাকে এর জন্য শাস্তি দিবেন। এটা যদি আমার ভিতরে না আসে, ফিল না হয়, তাহলে সেই তাকওয়ার মানিটা হবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের ভিতরে উল্লেখ করতেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা কি করবেন, তাকে বিপদ আপদ থেকে বের করে নেবেন। সাথে সাথে আল্লাহ তাআলা আরেকটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা তার রিজিককে দ্বিগুণ করে দিবেন। এটা তো হচ্ছে রোজার পুরস্কার। জি, আমাদের জানার বিষয় হচ্ছে যে আমরা যে সিয়াম পালন আসলে সত্যিকার অর্থে যদি আমাদের সিয়ামটা না খেয়ে থাকার মতোই, যদি উপোস থাকার মতোই হয়, তাহলে আমাদের কি হবে? তাহলে তো আর সিয়াম হলো না। তাহলে তো রোজার যে প্রকৃত শিক্ষা আমরা অর্জন করতে পারলাম না। সারা মাস আমরা না খেয়ে থাকলাম, সারা বছর, এরকম বছরে যদি আমরা যদি 100 বছরও পাই, যদি রোজাটাকে প্রকৃতপক্ষে সিয়ামটা আমরা যদি সেভাবে অর্জন আমরা যদি পালন না করতে পারি, তাহলে তো আমাদের সিয়াম রাখার কোনো মানে নাই। সেই বিষয়টি যদি একটু আলোকপাত করেন আপনি। আল্লাহ রাসূলের একটি বিখ্যাত হাদিসই রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যে তুমি পানাহার পরিত্যাগ করলা, তুমি অন্য অন্য জিনিসকে পরিত্যাগ করলা, কিন্তু তুমি
সেই সিয়ামের ভিতরে তুমি হারাম ঢুকিয়ে ফেললা, তোমার খাদ্যের ভিতরে হারাম ঢুকে গেল, তোমার খাদ্যের ভিতরে ভেজাল ঢুকে গেল, তুমি সারাদিন না খেয়ে রইলা, কিন্তু এই না খাওয়া আমার কাছে কোনো দাম নেই বা গুরুত্ব নেই। যদি তুমি হালালকে নিজের ভিতরে না ঢুকাইতে পারো। যে আমরা একটা টেলিফোন নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনার কাছে। দর্শক লাইনে রয়েছে। জি আসসালামু আলাইকুম। জি কে বলছেন, কোথা থেকে, নামটি বলে প্রশ্ন করুন। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম। অনেক ধন্যবাদ। জি ভাই, আমি দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, শবে কদর গোপন রাখার কারণ কি? জি, শবে কদর গোপন রাখার কারণ কি? আচ্ছা, গোপন রাখার কারণ কি? জি, অনেক ধন্যবাদ। দুই নম্বর প্রশ্ন হলো হুজুর, যে উলামায়ে কেরামরা বলে থাকেন শেষ দশকে শবে কদর তালাশ করার জন্য। প্রশ্ন হলো যে ছোটকাল থেকে দেখে আসতেছি যে 27 তারিখে শবে কদর আখ্যায়িত করা হয়, কেন? আচ্ছা, অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং চলছে আসলে রমজানের শেষ দশক। আমরা শেষ দশকে শবে কদরটাকে গোপন রাখা হয়েছে, এর আসলে অনেক কারণ আছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তো আসলে কোনো একটি দিন সারা পৃথিবীর মধ্যে কিন্তু নির্বাচিত করেন না, যেই দিনটা আসলে আমাদের দেশে যখন দিন, আমেরিকায় তখন রাত, আবার দেখা যাচ্ছে সৌদি আরবে যখন দিন হচ্ছে তখন 3 ঘন্টা আমাদের অ্যাডভান্স, আমরা এগিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে যে রাত দিনের একটা যে ক্রমবর্ধমান পার্থক্য সূচিত হচ্ছে, যার কারণে কিন্তু এটাকে গোপন রাখা হয়েছে আমাদের কল্যাণের জন্য, ঠিক কিনা? এটাও আছে, আরেকটা কারণ আছে। শবে কদর হাদিসটা বলেই নেই, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে লাইলাতুল কদর পেল, ঈমানের সাথে, ইয়াকিনের সাথে বিশ্বাস করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এখানে ভাই যে প্রশ্ন করেছেন শবে কদর গোপন রাখার কারণটা কি, আল্লাহ রাসূলকে শবে কদর সম্বন্ধে জানানো হয়েছিল। তা আল্লাহ রাসূল শবে কদর সম্বন্ধে বলতেও আসবেন এমন একটা সিচুয়েশনও ছিল। তা আসার প্রতিমধ্যে দুজন সাহাবী যে কোনো কারণ হোক তাদের ভিতরে বাক বিতণ্ড হচ্ছে, তখন আল্লাহ রাসূল শবে কদরের যে তারিখটা, সেই তারিখটা একটু কনফিউজ হয়ে গেছিলেন, কিন্তু এতটুকু তার মনে আছে সেটা বেজোড় ছিল। এবং বেজোড়টা ছিল এই যে আমরা যে ঝগড়া বিবাদে লিপ্ত ছিলাম, সেই ঝগড়া বিবাদটা আসলে যে খারাপ, এটা আমাদের এত বড় একটা পুরস্কার থেকে যে আমরা বঞ্চিত হচ্ছি, এই ঝগড়া থেকেও বোঝা যায় যে আসলে এটা খারাপ জিনিস। তা সাহাবাই কেরাম এটা করার কারণে আল্লাহ রাসূল সেই তারিখটা ঘোষণা করতে পারেন নাই। তা আল্লাহ রাসূল যেটা বললেন, শবে কদর তোমরা বেজোড় রাতে খোঁজো শেষ দশকে। আবার অনেক উলামায়ে কেরাম বলেছেন পুরো রমজান মাসেই খোঁজো, এটা না মতানৈক্য আছে। শেষ দশকের ভিতরে খুঁজতে তালাশ করতে বলেছেন যে আপনি 21-এ রাত্র হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। এখন শবে কদর যে 27 হবে এটা নিয়ে কিছু দ্বিমত আছে, যে কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন যে 27-এ শবে কদরের আলামতটা বেশি দেখা যায়, যার কারণে 27 আমরা শবে কদরটা বেশি হতে পারে, সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যেদিন শবে কদরের রাত আসবে সেদিন কিন্তু আকাশটা কিছু আলামত থাকবে, আলামত দেখা যাবে। আমরা কিন্তু 21-এর রাতে কিন্তু অনেক সুন্দর আবহাওয়া এবং ওয়েদার আমরা লক্ষ্য করতে পেরেছি। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই দিনই যে আমাদের জন্য দিয়ে দেবেন আর অন্য দিন দেবেন না তা কিন্তু। আর যেহেতু বেজোড় রাত্রে, আমরা বেজোড় রাত্রে আল্লাহর কাছে রোনাজারি করব, কান্নাকাটি করব, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদের নসিব করে দিবেন। আসলে ডক্টর আল্লামা ইকবাল বলেছেন যে তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সেখানেই তুমি আল্লাহ এবং তার রসুলকে তোমরা স্মরণ করো। এ কথা বলেছেন। যেমন আমরা কিন্তু অনেক অপসংস্কৃতির বেড়াজালে নিমজ্জিত হয়ে পড়ি এবং আমাদের চতুর্দিকে পাপ আর পঙ্কিলতার মধ্যে আবর্তিত সমাজের মধ্যে। এই সমাজের মধ্যে আমরা যখন সিয়াম পালন করব অথবা আমরা ইসলাম ঈমান নিয়ে থাকবো, সেখানে আমরা কিভাবে আমরা জীবনযাপন করব? জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। শুরুতেই আলোচনা যেটা আমরা সিয়াম আমাদেরকে কি শিক্ষা দেয়, যদি আমি রোজা রাখতেছি, সিয়াম পালন করতেছি, বাট এই সিয়ামের ভিতরে যদি আমার চক্ষুকে আমি নিজে হেফাজত করতে না পারি, আজকে আমি সিয়াম রাখতেছি, চোখ দিয়ে আমি গুনার সব কিছুই দেখতেছি, তো এই সিয়াম আমার জন্য কল্যাণকর হবে না। আমি যদি নিজের কানকে হেফাজত করতে না পারতেছি, আমি সিয়াম পালন করতেছি, কান দিয়ে আমি গান শুনতেছি, মিথ্যা কথা শুনতেছি, রিবাজ শুনতেছি, তো এগুলো থেকে যদি আমি না বেঁচে থাকতে পারি, তাহলে এই সিয়াম আল্লাহ তাআলা যে বলছে তাকওয়া, সেটা আমার দ্বারা হবে না। এই সিয়াম আমাদের সেই কল্যাণ দেবে না। সিয়াম মাধ্যমে আসল যে রূপ আল্লাহ বলেছেন, এর থেকে খায়ের এবং বরকত পাওয়া যাবে। ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। এই সিয়াম তোমাদের জন্য কল্যাণকর হবে যদি তোমরা জানতে পারো, বুঝতে পারো। আসলে আমরা জানি না সেই জিনিসগুলো। জি, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। একজন দর্শক লাইনে রয়েছে। জি আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথা থেকে, নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি অসুস্থ থাকে, আমি প্যারালাইসিসের রোগী আর কি, হাঁটতে জি পারি না, আরেকজনের সাহায্য ছাড়া হাঁটতে পারি না, জি তাহলে আমি নামাজটা কিভাবে পড়বো? প্যারালাইসিসের রোগী নামাজ জি, পড়তে পারছে না। নামাজ কিভাবে পড়বো আর কি? সে কিভাবে আরেকজনের নামাজটা পড়বে, সাহায্য তাই তো? ছাড়া হাঁটতে পারি না আর কি। হাঁটতে পারেন না, চলতেও পারেন না, এই অবস্থায় সে কিভাবে সলাত আদায় করবে? জি, অনেক ধন্যবাদ। জি মোহতারাম, আলহামদুলিল্লাহ, আমাদের দিনী ভাই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা সলাতের বিষয় আকিমুস সলাহ, সর্ব অবস্থায় আমরা সলাত আদায় করব। এখন এই ভাই অসুস্থ, তো অসুস্থর জন্য কোনো মাসলা নেই। এক কথা, সে যেভাবে পারবে, সে যদি রুকু সিজদা করতে নাও পারে, সে যদি ইশারা করে, সেটাও তার জন্য হয়ে যাবে। ইচ্ছা করলে বসে পড়বে, সে বসে পড়তে পারে, শুয়ে পড়তে পারে, শুয়ে না পারলে ইশারায় পড়বে। জি। এখন তার পাও যদি বাস করতে না পারে, পাও যদি এখন এমন একটা অবস্থা তার পশ্চিম দিকে দিতে হবে, সেটাও তার জন্য অনুমতি আছে। সে যেভাবেই পারবে, রুকুতে বসে বললে সে একটু ঝুঁকবে, সেজদা আর একটু বেশি ঝুঁকবে, এইভাবে সে তার নামাজটা আদায় করে নেবে। নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। ঠিকই বলেছেন। জি, আমরা ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই, তিনি কিন্তু ইউরোপ আমেরিকায় বসবাস করেছিলেন। তো তার কবিতা এবং তার যে মানে আপনার বিষয়গুলো সারা পৃথিবীতে সকল আলেম ওলামারা কিন্তু চর্চা করেন আল্লামা ইকবালকে নিয়ে। তিনি কিন্তু কোনো মাদ্রাসায় দিয়ে লেখাপড়া করেননি, কিন্তু ব্রিটেন আমেরিকায় লেখাপড়া করেছেন। তিনি বলেছেন যে খৈর উনকা সাখা মগরিব কি দাও আদানেশ সুর মা তাহাত কা মেরা খাকে মাদিনা, যে পাশ্চাত্য ব্রিটেনের চাকচিক্য আমার চক্ষুকে পারেনি ধুলো দিতে, কারণ মাদিনার ধুলো মাটিগুলো সুরমা হয়ে লাগানো ছিল আমার দুই চক্ষুতে। মানে মদিনা এবং আল্লাহ যদি আমার অন্তরে থাকে, তাহলে আমি যেখানেই যে অবস্থায় থাকি আমরা এই তাকওয়া এবং সিয়ামের মাধ্যমে আমরা কিন্তু পরিশুদ্ধ হতে পারবো। আপনি যদি বলেন তাকওয়া, আজকে যে আমরা শিক্ষাটা অর্জন করব, তার ভিতরে 6টি বিষয় রয়েছে। 1 নম্বরে তাকওয়া রয়েছে, 2 নম্বরে ধৈর্য, ওয়াহুয়া শাহরুস সবরি। এই ধৈর্যটা অনেক বড় একটা জিনিস। অসবরুল জান্নাহ, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, সবচেয়ে বড় ধৈর্য হলো রোজা রাখা। এই যে রোজা রাখাটা, এই রোজা গরিব এবং ধনীর ভিতরে একটা পার্থক্য সৃষ্টি করে দেয়। আপনি যে রোজা রাখতেছেন, এটা এত বড় একটা ধৈর্য, যেটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে সমস্ত ইবাদতের প্রতিদান তার ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে। আর আল্লাহ রাসূল বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ তাআলার জন্য রোজা এবং আমি নিজে রোজার প্রতিদান দিব। আল্লাহ তাআলা নিজেই এটাকে বলতেছেন। এই যে ধৈর্য ধরে মানুষ রোজা রাখতেছে, সে চাইলে কিন্তু পারতো গোপনে খেয়ে আসতে, সে হোটেলে গিয়ে খেয়ে আসতে পারতো, সে রোজার একটা ভাঙ ধরতে পারতো, বাট আল্লাহ তাআলাকে ভয় করে সেই কাজটা করেন নাই। তারপরে আমরা যদি যাই, নেক কাজ বেশি বেশি করা। নেক কাজ, রমজান মাস নেক কাজের অনেক বড় একটি মাস। আপনি কামাতালি হাব্বাতিন আম্বাতা সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে তুমি একটি শস্য যখন বপন করছো, সেখান থেকে একটা গাছ হবে, সেখান থেকে 7টা শীষ বের হবে, সেখান থেকে 100টা দানা বের হবে, সেটাকে আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দিবে। তা নেক কাজের প্রতিযোগিতা করা। এই যে এখন বর্তমানে ঈদের মৌসুম চলে আসছে, ব্যবসায়ীরা নেক কাজের প্রতিযোগিতা, ব্যবসার প্রতিযোগিতা করতেছে, কে কত বেশি ব্যবসা করতে পারবে। সে রাত্রে 12টা, 1টা, 2টা থেকে যাচ্ছে, আবার ঠিক আছে সকাল 9টার ভিতরে চলে আসতেছে। এই যে দিনদার ইমানদার মুত্তাকিদের জন্য সবচেয়ে বড় মৌসুম হলো ব্যবসার, নেক কাজের মৌসুম হলো রমজান মাস। আপনি রমজান ইবাদত করেন, দিনে বেলা সিয়াম পালন করতেছেন, এটা থেকে আর বড় ইবাদতের সময় আর হতে পারে না। আপনি ঠিকই বলেছেন যে আপনার প্রতিযোগিতা থাকতে হবে, এবং ফাস্তাবিকুল খায়রাত বলা হয়েছে যে তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। সেক্ষেত্রে আমরা দানের প্রতিযোগিতা করতে পারি, আমরা ইবাদত, রোজার প্রতি, এবং রোজা যে আমরা এই যে শুধু রমজান মাসে রাখবো তা না, এবং সিয়াম শেষ হয়ে গেলে 6টি রোজা আছে। হ্যাঁ, এরপরে আপনার প্রতি মাসে 2টো রোজা আছে, সপ্তাহে 2টি রোজা আছে। এই সিয়ামগুলো পালন করলে আসলে শরীরের জন্য কল্যাণকর। যে আয়াত যদি আমরা শুরু করেছিলাম ওয়াং তাসুমু খায়রুল লাকুম, সিয়াম তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে পারো। আমরা আসলে জানি না এই সিয়াম স্বাস্থ্যগতভাবে অনেক উপকার, যেটা আমাদের এখানে ডক্টররাও এসে প্রোগ্রাম করে এখানে জানিয়েছেন যে সিয়াম ছাড়া স্বাস্থ্যকে সুরক্ষা করার অন্য কোনো মাধ্যম আর নাই। হ্যাঁ, মানে এই ইসলামিক দৃষ্টিতে যদি আমরা এটা দিয়ে যে যতটা করা সম্ভব, এই রমজানুল মোবারকের যে বারাকা, যে কল্যাণগুলো হাসিল করা দরকার, প্রকৃতপক্ষে আমরা সেই কল্যাণগুলো হাসিল করতে পারছি না। কারণ আজকে আমরা কিন্তু ইসলামের জন্য যে ধরনের চিন্তা চেতনা আমাদের মনের মধ্যে থাকা দরকার, সেই চিন্তা কিন্তু আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে না। এটি জাগ্রত হওয়ার জন্য মুসলিমকে কি ধরনের
মানে চিন্তা থাকা দরকার এবং কী ধরনের কাজ আমাদের করা দরকার। আমরা কিন্তু নামাজ রোজা হজ জায়গায় অনেক কিছুই করি, কিন্তু আমরা দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাই বাংলাদেশে। এই যে অবস্থা, আমরা দেখা যাচ্ছে যে আমাদের দেশের মধ্যে অন্যায় অশ্লীলতাও কিন্তু বেড়ে যাচ্ছে। এগুলো তো আমাদের সন্তানরাই করে। এই যে মাদকের দিকে ঝুঁকে যায়, এই সব থেকে ফেরানোর জন্য আমাদের যুব সমাজকে এই যে সিয়ামের যে কল্যাণটা, এটা আমরা কিভাবে প্রকৃতপক্ষে তাদেরকে দিতে পারি? আপনি যে বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরেছেন, যে এই যে এত কিছু পর আমরা ফিরে আসতে পারতেছি না, একটা জায়গায় আমার মনে হচ্ছে যে ওমাইয়াত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে যে ভয় করা, সেই ভয়টা আমরা দূরে আছি। মানে বাস্তব জীবনের সাথে মিলাইতে পারতেছি না যে আল্লাহ তাআলা যে আসলেও আমাদেরকে পাকড়ার করবেন, সেটা আসলেও আমি বলতেছি মুখ দিয়ে, কিন্তু এটা আসলে বিশ্বাস করতে পারতেছি না। আল্লাহ তাআলা তো বলছে ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যদি তুমি আমাকে ভয় করো তাহলে আমি তোমাকে কি করব, সেখান থেকে মুক্তি করব এবং তোমাকে পুরস্কৃত করব। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছে ওমাইয়াত্তাকিল্লাহ ওয়া ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া মিন আমরিহি ইউসরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি যদি আমাকে ভয় করো আমি তোমার কাজকে সহজ করে দিব। সূরা তালাকি একই আয়াতে আবার আল্লাহ তাআলা আরেক আয়াতে বলতেছেন ওমাইয়াত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে যদি তুমি আল্লাহর উপর ভরসা করো আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। যদি আপনি সেই বিখ্যাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের দিকে লক্ষ্য করি, আজকে আমরা আল্লাহর উপর ভরসা করতে পারতেছি না, আল্লাহকে ভয় করতে পারতেছি না। একটা পাখি সকালবেলা সে বের হয়ে যাইতেছে আল্লাহর উপর ভরসা করে, সে কি খাবে সে নিজেও জানে না, তার রিজিক কতটুক সে কোথা থেকে আসবে সেটা সে নিজেও জানে না। তো সে আল্লাহর উপর ভরসা করে তাকওয়া করে বের হইতেছে, বিকেলবেলা সে উদরপূর্তি করে ঠিকই সে তার বাসায় ফিরে আসতেছে তার পেট ভরে। আজকে আমরা যে এখানে বসে আলোচনা করতেছি যাই করি, কিন্তু আমাদের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে তাহলে আমরা এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা রহমাতের ভিতরে 31 বার উল্লেখ করছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব তোমরা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন। তারপরে সূরা সওয়াদে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন যে জারিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেনই আল্লাহ তাআলা ইবাদত করার জন্য, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন কেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। জিন এবং ইনসান আল্লাহ তাআলা ইবাদত করবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের অস্বীকার করা কোনোভাবেই সম্ভব না। তা আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা শুধু বলছে তুমি আমার ইবাদত করো তা না। আল্লাহ শুকরিয়া আদায় করতে, আপনি যে আয়াতটি বলছেন খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা আল্লাহ কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। এবং আমরা যদি অস্বীকার করে যাই, আমরা কিন্তু অনেক সময় করি, আমরা কিন্তু সারাদিন উদরপূর্তি করে খাই বিভিন্ন, আমরা এই যে সিয়ামের মাসে আমরা কিন্তু আমাদের ভোগটা একটু কম থাকা দরকার, কিন্তু আমরা দেখা যায় যে আমরা এমনভাবে সেহরি খাই যে একেবারে পেট পুরে আমরা অন্যরকম হয়ে যাই, এবং খরচ কিন্তু আমাদের অন্য মাসের চেয়ে আমাদের বেশি হয়ে যাচ্ছে। এবং ইফতারের সময় আমাদের বিশাল রকমারি মানে ইফতারের পসরা বসিয়ে আমরা কিন্তু আয়োজন নিয়ে বসি, এবং আমরা দেখতে পাই এই যে একটা মানে একটা এই যে খাবারের দিকে মানুষকে একটা ভোগ বিলাসের দিকে মত্ত হয়ে আমরা চলা, এটি কিন্তু আসলে রমজান শিখায় না। যার কারণে আমাদের রমজান থেকে যে প্রকৃত শিক্ষা স্বাদ এটি আমরা পাই না। আমরা তাকওয়া কিন্তু আমাদের জীবনে আসে না। আমাদের যদি তাকওয়া আমরা অর্জন করি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের সমস্ত সম্পদের দরজা আমাদের খুলে দেবেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, মানে এলাকার লোকেরা, সমাজের লোকেরা যদি আল্লাহর প্রতি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, তাহলে আকাশ এবং জমিনের সমস্ত সম্পদের দরজা, বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন। এই যে জিনিসটা, এই যে ইবাদতের ভিতরে আমরা মজা পাচ্ছি না, কদ আফলাহা মান তাযাক্কা, যে সফল কাম হবে আল্লাহ তাআলার দিকে আসবে, আর যে আসবে না সে সফল কাম হতে পারবে না। এখানে বিষয়টা কি, আপনি যে আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে, আত্মাকে পরিশুদ্ধ করবে, সেই সফলতা লাভ করবে। এখানে তিনটা বিষয় লুকায়িত আছে। একটা হলো কি আপনি আত্মাকে পরিশুদ্ধ করবেন, তা কিভাবে পরিশুদ্ধ করবেন? আপনার নফসটাকে সমস্ত গুনাহ থেকে বাদ দিতে হবে, নফসের সমস্ত গুনাহ থেকে বাদ দিয়ে একবারে ফ্রেশ করে ফেলতে হবে। কিভাবে করবেন? আপনি একটি ঘোড়া দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। একটি ঘোড়া, ক্ষুধার্ত ঘোড়া, তার খাবার যদি তাকে না দেওয়া হয় তাহলে সে কী হবে? আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। যখন আপনি গুনাহ থেকে বের হয়ে আসবেন, আপনার আত্মা আস্তে আস্তে পরিশুদ্ধ হয়ে যাবে। আবার আপনি ইবাদতের বোঝা যখন আপনার উপরে চাপিয়ে দেবেন, নিজের উপরে চাপিয়ে দিবেন, এমনিভাবে একটি পশুকে যখন আপনি অনেক বেশি বোঝা তার উপর দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি খাবার দিচ্ছেন কম, তার ঘাস দিচ্ছেন কম, তখন দেখবেন আস্তে আস্তে সে নিস্তেজ হয়ে গেছে। তা আপনার আত্মা যখন নিস্তেজ হয়ে যাবে, আপনি গুনাহ থেকে আপনি বিরত থাকবেন, আপনি খাবারও কম খাবেন। এই যে ইফতারের কথা যেটা চলে আসলো, ইফতারের সামনে পূর্ব মুহূর্তে
আমরা নবীজি কি বলছে, একেবারে খেজুর দিয়ে হোক পানি দিয়ে হোক তোমরা ইফতারি করো। জি আজকে আমরা ইফতারি করতেছি বাহারি আইটেম দিয়ে। অনেক ধন্যবাদ মোহতারাম, অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে আমাদের পাশ্চাত্যের বস্তুবাদী সভ্যতাকে আমাদের ভুলে গিয়ে আমাদের ভোগবাদী এবং ভোগবাদী সমাজ থেকে আমাদের বেরিয়ে এসে আমাদের সুস্থ সুন্দর ইসলামিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের এগিয়ে যেতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাইতে হবে। হে আল্লাহ রব্বুল আলমিন, আমাদের সমাজটাকে পরিবর্তন করে দাও। মানুষগুলো যেন ভালো কথা বলে, ভালো কাজ করে এবং ভালোভাবে সমাজের মধ্যে চলার চেষ্টা করে। তাহলে আমাদের দেশের মধ্যে কিন্তু পুলিশ লাগবে না, আমাদের কোনো রকমের ফোর্স দরকার নেই। আমরা নিজেরাই কিন্তু ভালো হয়ে চলতে পারবো এবং সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমাদের সেই মহান স্রষ্টা আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আসুন আমরা এই পবিত্র রমজান থেকে সেই শিক্ষা নিয়ে আমরা আমাদের বাস্তব জীবন পরিপালন করবার চেষ্টা করি। এই হোক আমাদের প্রত্যাশা। বিজলি কাবজ নিবেদিত রমজানের সওগাত আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময় আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।